জাতীয় নেতাদের শ্রদ্ধা জানাতে না পারলে ইতিহাস ক্ষমা করবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, দলীয় স্বার্থে ইতিহাসের জাতীয় নেতাদের ছোট করার সুযোগ নেই। এখনও দেশের স্বার্থ বিরোধীরা সুযোগ খুঁজছে বলেও সতর্ক করেন প্রধানমন্ত্রী। মতপার্থক্য থাকলেও তা যেন শত্রুতায় রূপ না নেয় সেদিকেও নজর রাখার তাগিদ দেন তিনি। স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন সরকার প্রধান। দেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার স্বাধীনতা পুরস্কারের পদক তুলে দিতে এই আয়োজন। এবছর স্বাধীনতা, গণতন্ত্র, নারী শিক্ষা সহ দেশ গঠনে সার্বিক অবদানের জন্য প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে মনোনয়ন দেওয়া হয় এ পুরস্কারের জন্য। ৩৩১ জন বিশিষ্ট ব্যক্তি এবং ৩২টি প্রতিষ্ঠানকে বৃহস্পতিবার বিকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে পুরস্কারটি গ্রহণ করেন তার নাতনি ব্যারিস্টার জাইমা রহমান। মুক্তিযুদ্ধে অবদানের জন্য ফৌজদারহাট ক্যাডেট কলেজ ও বীর মুক্তিযোদ্ধা মেজর মোহাম্মদ আব্দুল জলিল মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পান। বিজ্ঞান ও প্রযুক্তিতে ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক অধ্যাপক জহুরুল করিম, সাহিত্যে আশরাফ সিদ্দিকী মরণোত্তর এবং সংস্কৃতিতে উপস্থাপক হানিফ সংকেত গ্রহণ করেন স্বাধীনতা পুরস্কার। বিশিষ্ট সঙ্গীত শিল্পী বশির আহমেদ মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পান। ক্রীড়ায় দেশের টেবিল টেনিসের কিংবদন্তি জুবেরা রহমান লিনুকে দেয়া হয় এ পুরস্কার। পল্লী উন্নয়নে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF এবং চিকিৎসাবিদ্যায় এ পুরস্কার পায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। সমাজসেবায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার দেয়া হয়। প্রতিষ্ঠান হিসেবে সমাজসেবায় SOS চিলড্রেন্স ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ এবং গণস্বাস্থ্য কেন্দ্র পায় স্বাধীনতা পুরস্কার। ব্যক্তি পর্যায়ে সমাজসেবায় পুরস্কার পান মোহাম্মদ সাইদুল হক এবং রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান দুর্ঘটনায় নিহত শিক্ষক মাহিরিন চৌধুরী মরণোত্তর। জনপ্রশাসনের কৃতিত্বের জন্য স্বাধীনতা পুরস্কার পান কাজী ফজলুর রহমান মরণোত্তর। গবেষণা ও প্রশিক্ষণে ডক্টর মোহাম্মদ আব্দুল বাকি, অধ্যাপক M.A. রহিম ও অধ্যাপক ডক্টর সুকমুল বড়ুয়া এবং পরিবেশ সংরক্ষণে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু পান স্বাধীনতা পুরস্কার। জন্মযুদ্ধে বীর শহীদ। পুরস্কার প্রদান শেষে বক্তব্যে প্রধানমন্ত্রী স্বাধীনতা পুরস্কারের পটভূমি টেনে জাতীয় নেতাদের বিষয়ে কথা বলেন। আনোয়ার হোসেন, DBC নিউজ, ঢাকা।